গোসাইবাড়ি ডিগ্রি কলেজ বগুড়া জেলার ধুনট উপজেলায় মোট 10টি ইউনিয়ন রয়েছে। তার ভিতরে সর্বপূর্বের ইউনিয়ন হচ্ছে গোসাইবাড়ি ইউনিয়ন, যে ইউনিয়নের পরেই প্রমত্তা যমুনা নদী এবং বগুড়া জেলার পূর্ব দিকের পূর্ব প্রান্তের শেষ সীমানা। গোসাইবাড়ি বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন জলাশয়টি, ওই সামনে মেইন রাস্তা, সেখান থেকে ভিতরের দিকে অবস্থিত ডিগ্রি কলেজ। সেই ডিগ্রি কলেজের সামনে থেকে আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য পাইকরতলিতে, অর্থাৎ গোসাইবাড়ি ইউনিয়নের সীমানা পার হয়ে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের শুরু। কামালপুর ইউনিয়নের পাইকরতলি গ্রাম, সেখানে আমরা আজকে পৌঁছবো। এটি আমাদের গন্তব্যস্থল এবং আমরা এখন বাস স্ট্যান্ড এলাকা ক্রস করছি বা পার হচ্ছি। এই বাস স্ট্যান্ড এলাকায় ছোট ছোট ব্যাটারি চালিত অটো, ভ্যান গাড়ি ইত্যাদি দেখা গেল, যেগুলো সাধারণত বাঁধের দিকে চলে গিয়েছে। বাঁধের উপরে অবস্থিত যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের দিকে চলে গিয়েছে। এটা পাকা সড়ক, তবে সামনের দিকে বাঁধের উপর দিয়ে কাঁচা সড়কও রয়েছে। আর গোসাইবাড়ি ইউনিয়নের লোক সংখ্যা হবে 40,000-এর মতো বা তার বেশি হবে। আর অবস্থান হচ্ছে একদম পূর্ব দিকে অবস্থিত। বগুড়া জেলার ধুনট উপজেলার একদম পূর্ব দিকে অবস্থিত। এখানকার উল্লেখযোগ্য এই যে এখানে রাস্তা একটা চলে গেল সোজা চলে গেল নদীর দিকে। আর এই যে আমরা বাম দিক দিয়ে কেটে গেলাম, এখানে এই চাতালের পাশ থেকে যে আমরা কেটে গেলাম, এটাই চলে গেল হচ্ছে পাইকরতলি। এই রাস্তা দিয়ে একদম পাইকরতলি হয়ে কড়িতলা, তারপর ওইদিকে কুতুবপুর, সারিয়াকান্দি, ওইদিকে যাতায়াত করা যায়। এটা পাকা সড়ক এখানে। আর গোসাইবাড়ি ইউনিয়নের হাট বাজারের ভিতরে রয়েছে গোসাইবাড়ি হাট, যেটা অনেক বড় হাট, জোরখালি হাট, বড়বিলা হাট, নাটাবাড়ি হাট, এগুলো হচ্ছে গোসাইবাড়ি ইউনিয়নের উল্লেখযোগ্য কিছু হাট। আর আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এগুলো গোসাইবাড়ি ইউনিয়নই, তবে শেষ হয়েই আবার সারিয়াকান্দি উপজেলা শুরু হবে, অর্থাৎ ধুনটের শেষ হয়ে সারিয়াকান্দি শুরু হবে। আর এখানকার দর্শনীয় জায়গার ভিতরে রয়েছে যমুনা নদী। গোসাইবাড়ি ইউনিয়নের দর্শনীয় জায়গা হচ্ছে যমুনা নদীর তীরে, যমুনা নদীর প্রান্তে বসে সৌন্দর্য উপভোগ করা যায়, প্রাকৃতিক সৌন্দর্য। বগুড়া জেলার একটি প্রত্যন্ত উপজেলা হচ্ছে ধুনট উপজেলা, কারণ বলা হয়ে থাকে জেলা সদর দপ্তর থেকে যে উপজেলার অবস্থান যত দূরে, যত প্রত্যন্ত, সেই উপজেলা সাধারণত তত পিছিয়ে থাকে, অনগ্রসর থাকে। ধুনট উপজেলার ক্ষেত্রেও তাই। বগুড়া থেকে প্রায় 35 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত ধুনট উপজেলা। এই জন্য জেলা শহরে যেতে 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি সময় এখানে লাগে। এবং এখান দিয়ে কোনো হাইওয়ে চলে যায়নি, গ্রামের মতো উপজেলা। কৃষিভিত্তিক একটি উপজেলা, যেখানে শিল্প কারখানা, কলকারখানা ইত্যাদি নেই, যেখানে ব্যবসায়িক দিক থেকে উন্নত না, শুধুমাত্র কৃষি প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্টের মাধ্যমেই এই উপজেলার অর্থনীতি দাঁড়িয়ে আছে। 10টা ইউনিয়নের ভিতরে গোসাইবাড়ি ইউনিয়নের সিরিয়াল নাম্বার হচ্ছে 4, বলা হয় 4 নং গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে রয়েছে গোসাইবাড়ি ডিগ্রি কলেজ, গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়। এই গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় 100 বছরের বেশি সময় হয়ে গেছে। ধুনট উপজেলার সবচেয়ে প্রাচীন মাধ্যমিক বিদ্যালয় বোধহয় গোসাইবাড়ি হাই স্কুল, এবং অনেক ভালো এবং নামকরা একটি স্কুল। এই এলাকার ভিতরে স্বনামধন্য একটি স্কুল গোসাইবাড়ি হাই স্কুল। এবং গোসাইবাড়ি বাজারটা বেশ উন্নত, এবং এখানে হাট, বেশ বড় সড়ো হাট লাগে। এবং গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি বাজারটাই হচ্ছে প্রধান অর্থনৈতিক কেন্দ্র এবং অন্যতম বড় একটি স্থানীয় কাঁচা বাজার, বাস টার্মিনাল এলাকা, বিভিন্ন দোকানপাট ইত্যাদি রয়েছে। গোসাইবাড়ি ইউনিয়নের কিছু গ্রামের নাম হচ্ছে চুনিয়াপাড়া, গোসাইবাড়ি, পূর্ব গুয়াডুহরি, পশ্চিম গুয়াডুহরি, মবুয়াখালী, চিথুলিয়া, মানিকপটল, খোকসাবাড়ি, জোরখালী, বড়বিলা পূর্বপাড়া, বাক্সাপাড়া, নাটাবাড়ি,
পান্নাটাবাড়ি, চন্নাটাবাড়ি ইত্যাদি। এসব গ্রামের ভিতরে লোক সংখ্যার দিক দিয়ে বড় গ্রামগুলো হচ্ছে নাটাবাড়ি, কারণ নাটাবাড়ি কয়েকটা পাড়া। পান্নাটাবাড়ি, চন্নাটাবাড়ি সব কিছু মিলে জনসংখ্যা নাটাবাড়িতে বেশি। বড়বিলার লোক সংখ্যাও বেশি, জোরখালি গ্রামের লোকও জনসংখ্যা বেশি, চিথুলিয়ার জনসংখ্যা বেশি। পূর্ব গুহাডোহরি, পশ্চিম গুহাডোহরি এই গ্রামের জনসংখ্যা অনেক বেশি। গোসাইবাড়ির জনসংখ্যা বেশি, চুনিয়াপাড়ার জনসংখ্যাও বেশি। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে রয়েছে গোসাইবাড়ি থেকে একদম বগুড়া পর্যন্ত পাকা সড়ক। গোসাইবাড়ি বাস স্ট্যান্ড থেকেই বগুড়ার বাস, মানে ধুনুটের বাস কিন্তু ছাড়ে গোসাইবাড়ি থেকেই। গোসাইবাড়ি বলা হয় গোসাইবাড়ি 10 বাসের নাম। এইটা নির্দিষ্ট সময় পর পর বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং প্রায় 45-48 কিলোমিটার এরকম বা 50 কিলোমিটারের মতো দূরত্ব বগুড়া থেকে গোসাইবাড়ির দূরত্ব। এখান থেকে সরাসরি বাদ যায়। আবার ওখান থেকে বগুড়ার যে হাড্ডিপট্টি এলাকা, বগুড়া রেল স্টেশনের পাশের একটা এলাকা, আজিজুল হক কলেজ এবং বগুড়া রেল স্টেশন, তার মাঝামাঝি একটি জায়গা রয়েছে যেখানে বগুড়ার গাড়িগুলো গিয়ে থামে। তবে গোসাইবাড়ির বাসগুলো শহরে যায় না, মানে মেইন শহর সাতমাথায় কিন্তু যায় না। বনানী থেকে মেডিকেল কলেজ বা জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে দিয়ে তিন মাথা রেল স্টেশন, সেখান দিয়ে আজিজুল হক কলেজের সামনে দিয়ে হাড্ডিপট্টিতে যায়, কামারগাড়ি হয়ে হাড্ডিপট্টি। সেটাই হচ্ছে সর্বশেষ গন্তব্যস্থল। আবার ওখান থেকেই বাস যাত্রা করে গোসাইবাড়ি পর্যন্ত আসে, অর্থাৎ শাহজাহানপুর, মাঝিরা, শেরপুর, সালফা, ধুনট, হরিনাথপুর, বরবিলা, জোরখালি, গোসাইবাড়ি এই রুট আর কি। একসময় শিক্ষায় এগিয়ে ছিল কিন্তু এই গোসাইবাড়ি ইউনিয়ন, ভান্ডারবাড়ি ইউনিয়ন এই দিকে। তবে যমুনা নদী হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় প্রতিকূলতা, কারণ বছর বছর নদী ভাঙনের শিকার হতে হয় এই এলাকার মানুষের। এই জন্য এই গোসাইবাড়ি, ভান্ডারবাড়ি এলাকার যারা সচ্ছল মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তারা বেশিরভাগই কিন্তু গ্রামের দিকে কেউ থাকেন না। সবাই শেরপুরের দিকে, বগুড়ার দিকে, অর্থাৎ শহরমুখী। তারা চাকরির সুবাদে তো শহরে থাকেনি, এছাড়া যে কোনো সময় যদি নদী ভাঙনের কবলে পড়ে, তাদের আদি ভিটা যদি হারাতে হয়, সেই ক্ষেত্রে তার আগেই একটা সেকেন্ডারি প্লেস ঠিক করে রেখেছেন, শহরের দিকে জায়গা জমি কিনে রেখেছেন, হয়তো ভবিষ্যতে সেখানে সেটেল হবেন। এবং এছাড়াও এর আগে ভান্ডারবাড়ি, গোসাইবাড়ি ইউনিয়নের যেসব এলাকা ভেঙে গিয়েছে, তারা ইতোমধ্যেই কেউ হয়তো গোসাইবাড়ির স্থলভাগে এসে অবস্থান করছেন, আবার অনেকেই একদম কিন্তু শেরপুরের দিকে বা বগুড়ার দিকে স্থায়ীভাবে তার গ্রাম ছেড়ে বা এলাকা ছেড়ে চলে গিয়েছেন। আমরা প্রায় পাইকতলির কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ গোসাইবাড়ি ইউনিয়নটা শেষ করে আমরা সারিয়াকান্দি ইউনিয়নের উপজেলার ভিতরে প্রবেশ করেছি। কামালপুর ইউনিয়ন বলে। কামালপুর ইউনিয়নের সদর দপ্তর বা ইউনিয়ন পরিষদ অবস্থিত দড়িপাড়া বাজারে, এবং এলাকায় দড়িপাড়া বাজারটা আবার পাইকতলি, এগুলো একটু মানে পরিচিত গ্রাম এই দিকে। আর কড়িতলা রয়েছে, সেটাও একটা পরিচিত জায়গা। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে পাইকতলি এটা একটা 3 মাথা। এই যে একটা রাস্তা গোসাইবাড়ির দিকে থেকে গেল, আরেকটা রাস্তা চলে গেল কড়িতলার দিকে, আবার আরেকটি রাস্তা ডান দিকে যাবে, সেটা চলে গিয়েছে দড়িপাড়ার দিকে বা কামালপুর ইউনিয়ন পরিষদের দিকে চলে গিয়েছে। তো আমরা এখন চলে এসেছি পাইকতলি 3 মাথা।